So, hello everyone, Assalamu alaikum. Welcome to Jim's Network Lab. তো সকলকে ডে 16 এর ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওটা হবে আমাদের সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের ফার্স্ট যে বিগিনিং পার্টটা ছিল পার্ট 1 তার লাস্ট ভিডিও। সো আমরা আজকের ভিডিও সহ 16টা ভিডিও আপলোড করেছি অলরেডি। তো সেটা হচ্ছে আমাদের সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের একদম বিগিনিং পার্টটা ছিল। এরপর আমাদের অ্যাকচুয়ালি যে কোর্সের মেইন পার্টটা সেটা নেক্সট লেকচার থেকে শুরু হবে। তো আজকের দিনের যে টপিক সেটা যদি আমরা একটু দেখি, খুবই ইম্পর্টেন্ট। ল্যান কি জিনিস সেটা আজকে ডেসক্রাইব করব, ওয়ান কি জিনিস, দেন হাব, সুইচ, রাউটার, ফায়ারওয়াল, আইপি, কলিশন ডোমেইন, ব্রডকাস্ট ডোমেইন, ক্যাম টেবিল এবং রাউটিং টেবিল, এই সব কিছু আজকে ডেসক্রিপটিভ আলোচনা করব। সো সবাইকে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হবে। সো আমাদের যেই রিয়েল লাইফ আমরা যখন কাজ করতে যাব, তো তখন দেখব যে অ্যাকচুয়ালি আমাদের রাউটার, সুইচ, ফায়ারওয়াল, অ্যাক্সেস পয়েন্ট, এই ডিভাইসগুলো নিয়ে আমরা বেশিরভাগ কাজ করে থাকি। তো সেই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি কি, কোন সিনারিওতে আমরা কোন ডিভাইসটা ইউজ করি, সেইটার ইউজ কেসটা আমরা আজকে দেখব। সো আমরা যদি একটা ফার্স্ট অফ অল একটা উদাহরণ দেখি, রিয়েল লাইফ একটা সিনারিও দেখি, দেন ওই সিনারিওর সাথে আমরা এই ডিভাইসগুলোর একটা কম্পারিজন করব। লেটস সে আমি গ্রামীণ ফোনের কথাই চিন্তা, যে কোনো কোম্পানি হতে পারে, আমি গ্রামীণ ফোনের কথা চিন্তা করছি যে তাদের এরকম একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে অফিস বিল্ডিং। সেই অফিস বিল্ডিং এ দেখা যাচ্ছে এইচআর যারা কোম্পানিতে চাকরি করেন, তারা জানেন হিউম্যান রিসোর্স, যারা মূলত বিভিন্ন রিক্রুটের সাথে জড়িত, কোম্পানিগুলোতে যে এমপ্লয়ি দরকার তাদেরকে তারা হায়ার করে মেইনলি। তো এইচআর এর একটা অফিস আছে, দেন অ্যাডমিন, ওই অফিস মেইনটেইন করার জন্য অ্যাডমিন দেন হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, দেন হচ্ছে আমরা অ্যাকাউন্টস, দেন হচ্ছে আপনার অডিট, দেন স্টোর। তো এছাড়া আরো ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে। তো আমরা জাস্ট এরকম একটা সিনারিও ধরতে পারি। তো এই ধরে নেই যে এইচআর ডিপার্টমেন্টে 8 থেকে 10 জন বসছে, অ্যাডমিন ডিপার্টমেন্টে 8 থেকে 10 জন বসছে, এরকম সব ডিপার্টমেন্টে বসছে। সো এই এক একটা এমপ্লয়ি এইচআর ডিপার্টমেন্টের 10 জন যারা আছেন, তাদের প্রত্যেকের নাম ডিফারেন্ট, নাম একই হতে পারে অনেক সময়, কিন্তু তাদের একটা এমপ্লয়ি আইডি আছে, যে আইডিটা হচ্ছে ইউনিক। তো 10 জনের 10টা আইডি আছে। দেন অ্যাডমিনের যেই 10 জন আছে তাদেরও এরকম 10টা আইডেন্টিটি আছে, আইডি নাম্বার সবারই তাই। সো লেটস সে এই পুরো যেই অ্যাডমিন ফ্লোরটা আছে তার জন্য একজন রিসিপশনে আছেন, ভদ্র মহিলা, নর্মালি মেয়ে মানুষরাই বেশি থাকেন, ছেলেও থাকতে পারেন। ইনি হচ্ছে রিসিপশনিস্ট। এরা বিভিন্ন ডিপার্টমেন্টের, নর্মালি ইন্টার্ন ডিপার্টমেন্টের যে লোকগুলো, তারা এইচআর ডিপার্টমেন্টের লোকরাই বাকিদেরকে মোটামুটি চিনেন, বাট অন্য ডিপার্টমেন্টের লোকজনরা একে অন্যকে খুব কম চিনেন নর্মালি। ইনি হচ্ছে রিসিপশনের, এনার নাম লেটস সে রূপা। ইনি রিসিপশনে আছে, যে কোনো হেল্পের জন্য, এই অফিস রিলেটেড যে কোনো হেল্পের জন্য এনার কাছে আসে। ওকে, দেন এই অফিসের আমরা ধরে নেই যে এই অফিসটা পুরো একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা চারপাশে। তার একটা মেইন গেট আছে, যেই গেট দিয়ে মূলত সবাইকে, চারপাশে ঘেরা কঠোর নিরাপত্তা, যেহেতু একটা খুব সিকিউরড বিল্ডিং, সেই বিল্ডিং এর এখানে হচ্ছে মেইন সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড আছেন যারা হচ্ছে মেইনলি বাইরে থেকে কেউ যদি আসে, এই পাশে ঢুকতে হবে, তাদেরকে চেকিং এর মধ্যে দিয়ে আসে, বা ভিতর থেকে যদি বাইরে যায় তাদেরকে, এরকম একটা সিনারিও। সো লেটস সে এইচআর এর বা আইটির কোনো একজন ব্যক্তি, অ্যাডমিনের মাসুদ নামের কোনো একজন ব্যক্তি আছেন যাকে দরকার অ্যাকচুয়ালি। তো নর্মালি আইটির ওই ব্যক্তি মাসুদ নামের কাউকে চিনেন না। তো ইনি নর্মালি কি করেন, এই রূপার সাথে যোগাযোগ করেন, ওকে রূপা আমাকে একটু হেল্প করেন, অ্যাডমিনের যে মাসুদ আছেন বা যে কোনো নাম থাকতে পারে,
তিনি কোথায় বসেন বা তার এমপ্লয় আইডি কি বা তার ফোন নাম্বারটা কি, তাকে আমি চাচ্ছি, তাকে আমার খুব ইমার্জেন্সি দরকার। তখন রূপা তার রেজিস্ট্রি থেকে দেখে যে মাসুদ হচ্ছে অ্যাডমিনের দ্বিতীয় ফ্লোরে বসেন বা তার ফোন নাম্বারে এত, এনআইডি এত, সাথে সাথে তিনি মাসুদকে ফোন দিয়ে এনার সাথে একটা কমিউনিকেট করে দেয়। তো সেম ভাবেই যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো হেল্পের জন্য এনার কাছে আসেন, ইনি সেটা রেফার করে ওই ডিপার্টমেন্টে পাঠায়, তাই তো? ওকে, এরপর হচ্ছে আমাদের মেইনলি এই এইচআর যখন বাইরে চলে যায় তখন এই সিকিউরিটি গেটের ভিতর দিয়ে চেকিং করে বাইরে যেতে হয়, বা অথবা সকালবেলা যারা অফিসে আসেন তারাও ঠিক সব এমপ্লয়ি এই সিকিউরিটি গার্ড চেক করে ভিতরে এসে তারপর অফিস করতে পারেন। আচ্ছা, এখন এই সিনারিওর সাথে আমরা মূলত আমাদের এই টার্মস গুলো মিলাবো। ফার্স্ট অফ অল, ল্যান, লোকাল, ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দ্যাট মিনস লোকাল শব্দটা বুঝতে পারছেন, এটা ইন্টারন্যাশনাল, লোকালি কাজ করবে, লোকালের বাইরে যাবে না। সো এই যে এখানে মূলত আমাদের যে গ্রামীণ ফোনের বিল্ডিং, তারা হচ্ছে আমরা ধরতে পারি যে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি তাদের ইন্টারনাল যত অপারেশন আছে তারা লোকালি করছে, এর বাইরে যেতে পারছে না, তাই তো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক একইভাবে আমরা এখানে এই যে রূপার যে ভূমিকাটা আছে তাকে যদি সুইচের সাথে মেলাই তাহলে আমরা রিলেট করতে পারবো। রূপা যেমন এক ডিপার্টমেন্টের এমপ্লয়িকে আরেক ডিপার্টমেন্টে ফাইন্ড আউট করছে বা যে কোনো ধরনের হেল্প এনার থ্রুতেই হচ্ছে, তাই তো? এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের কাছে বা সেম ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন পাঠাতে হলে এনার হেল্প নিয়েই সেই কাজটা করতে হচ্ছে। সো সুইচের ভূমিকাটাও তাই। সুইচের ভূমিকাটা, এই অফিসটাকে যদি আমরা একটা ল্যান ধরি বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ধরি, সো সুইচ সেই লোকাল এরিয়া নেটওয়ার্কে এই রূপার ভূমিকাটা পালন করেন। সুইচ কি করেন, এই যে বিভিন্ন ধরনের অফিসের স্টাফরা আছেন তারা প্রিন্ট করতে যাচ্ছেন, কোনো কিছু প্রিন্টারে কমান্ড দিচ্ছেন, প্রিন্ট করতে যাচ্ছেন, স্ক্যান করতে যাচ্ছেন, তারপরে লেটসে এখানে তাদের অফিসের ভিতরে কোনো একটা কমন পিসি আছে, যেই পিসিতে সবাই ফাইল রাখে, যেটা হচ্ছে ফাইল সার্ভার হিসেবে আমরা ইউজ করি। তো সবাই সেই ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে চায় এই রূপার থ্রুতে বা এই সুইচের থ্রুতেই সেটা করতে হয়। তো অ্যাকচুয়ালি সুইচ লোকাল এরিয়া নেটওয়ার্কের যত ধরনের অপারেশন আছে, সুইচ সেই অপারেশনগুলো পারফর্ম করে। ওকে, এখন আমরা যদি এই সিকিউরিটি গার্ডের ভূমিকাটা দেখি, সো সিকিউরিটি গার্ডকে যদি আমরা দেখি যে পুরো বিল্ডিংটা হচ্ছে ওয়াল দিয়ে ঘেরা, বাউন্ডারি ওয়াল দিয়ে, তার একটা মাত্র এক্সিট হচ্ছে এই গেট, মেইন গেটটা যেখানে সিকিউরিটি গার্ড আছে। তো এই সিকিউরিটি গার্ডের ভূমিকাটাকে যদি আমরা রাউটারের সাথে মিলাই তাহলে রাউটার হবে এই সিকিউরিটি গার্ডের সমতুল্য বা কম্পিটিটিভ। তো এখানে কি হচ্ছে, আপনি যেই কিছুই করেন এই সিকিউরিটি গেটের থ্রুতেই আপনাকে কিন্তু বাইরে যেতে হবে। তো আপনি লোকালি অপারেশন করেন, প্রিন্ট করেন বা ফাইল সার্ভার অ্যাক্সেস করেন বা স্ক্যান করেন অথবা ফাইল শেয়ারিং করেন, লোকালি করতে পারছেন। বাট যখনই আপনি লোকালের বাইরে যাবেন, মানে গ্রামীণ ফোন বিল্ডিং এর বাইরে চলে যাবেন, তখন কিন্তু এই সিকিউরিটি গার্ডের ভূমিকাটা চলে আসতেছে। মেক সেন্স? তো এক্স্যাক্টলি লোকাল অপারেশনের জন্য ল্যান এন্ডে সুইচ আমরা ইউজ করছি, আর যখনই আমার লোকাল অপারেশন থেকে আমরা আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছি, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল অপারেশনে আমার ইন্টারনেট সার্ভিসের জন্য, তখনই মূলত আমার রাউটারটা চলে আসতেছে। সো রাউটার যেটা করে, এই রাউটারের আরেকটা ওয়ে নাম হচ্ছে গেটওয়ে। গেটওয়ে শুনেই অনেকটা সেন্স করছে যে এই পুরো বিল্ডিংটার গেটওয়ে, দ্যাট মিনস বের হওয়ার রাস্তা বা মেইন গেট হচ্ছে গেটওয়ে, যেটা সেটা হচ্ছে এই রাউটারটা। তার মানে আপনাকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বা বাহির থেকে যেখান থেকে আসেন না কেন, আপনাকে এই রাউটারের থ্রুতেই কিন্তু ভিতরে ঢুকতে হবে। তাহলে রাউটার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি একটু এখানে রিয়েল লাইফের সাথে মিলাই, যে আমাদের অনেক সময় পাড়া মহল্লায় অনেকেই থাকেন, দেখবেন যে পাতি মাস্তান, পাতি নেতা, তাদের হচ্ছে লোকালি খুব একটা দাপট থাকে, আপনাদের এলাকায় খুব দাপট, এলাকার বাইরে গেলে সে আর তাকে কেউ চিনে না, তাই না? তো সেই লোকাল পাতি নেতা হচ্ছে আপনার, আমরা যদি বলি সুইচ, তার লোকালি তার হচ্ছে অপারেশন, এর বাহিরে সে, তাকে আর কেউ চেনে না বা সে করতেও পারে না।
আর আমরা যদি বলি ইন্টারন্যাশনাল পার্টি নেতা ডক্টর ইউনুস, ইন্টারন্যাশনালি সবাই পার্টি নেতা বলাটা আমার ঠিক হয়নি, বাট ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজন ব্যক্তি যাকে ওয়ার্ল্ডের সবাই চেনে, সবাই সম্মান করে। তো রাউটার হচ্ছে সেই ডক্টর ইউনুস যাকে দিয়ে আপনি ইন্টারন্যাশনালি রাউটিংটা করাবেন। সো এখন আমরা যদি আরেকটু এর সাথে জুড়ে দেই, লেটস সে এখন সামহাউ এই রাউটারটা আছে বা সিকিউরিটি গার্ড আছে, তো সিকিউরিটি গার্ড সামহাউ এখানে একজন ফেরিওয়ালা আসছে কিছু একটা জিনিস নিয়ে, তো সিকিউরিটি গার্ড একটা করছে কি এই ফেরিওয়ালার সাথে কথা বলছে, এই সময় কোনো একজন আনঅথরাইজ ব্যক্তি এই গেট দিয়ে ঢুকে এই অফিসের ভিতর ঢুকে পড়ছে। তো এই অফিসের ভিতরে যখন ঢুকে পড়ছে তখন এই ডিপার্টমেন্টের লোকজন বলছে যে ইনি কে, ইনি কিভাবে ঢুকলো আমাদের ভিতরে, আমাদের সিকিউরিটি গার্ড করছে কি, তো সিকিউরিটি গার্ড থাকতে আমাদের এই আনঅথরাইজ ব্যক্তি কিভাবে ঢুকলো। সো দ্যাট ইন দ্যাট সেন্স দ্য কনসেপ্ট অফ ফায়ারওয়াল কামস। তো ফায়ারওয়াল কি করছে যে রাউটার আমাকে খুবই বেসিক লেভেলের একটা সিকিউরিটি প্রোভাইড করছে, যেটা পোর্ট পোর্ট ব্লক করছে, প্যাকেট ড্রপ করছে, ডিনাই করে দিচ্ছে, খুবই বেসিক লেভেলের একটা সিকিউরিটি। তার লিমিটেশন একটুকুই, তার মেইন কাজ হচ্ছে রাউটিং করা, ইন্টারন্যাশনালি ট্রাফিক রাউটিং করা, তার কিন্তু মেইন জব সিকিউরিটি না। তো তখন আমাদের এই সিকিউরিটি ইনশোর করার জন্য এখানে আমরা আরেকটা ডিভাইস ব্যবহার করি যেটার নাম হচ্ছে ফায়ার ওয়াল। সে কি করবে যে ওকে তুমি সিকিউরিটি গার্ড যদি ইটস ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা ওই বিভিন্ন শপিং কমপ্লেক্সে বা সিকিউর জায়গায় ঢোকার আগে স্ক্যানিং করতে হয়, ফিঙ্গারিং করতে হয়, বডি স্ক্যান করে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রেডিয়েশন আছে কিনা সেগুলো চেক করে, বিভিন্ন ধরনের প্রোটোকল ফলো করে। তো ফায়ারওয়ালটা হচ্ছে তাই। তো ফায়ারওয়াল যেটা করে তার ভিতরে বেশ কিছু পলিসি এবং রুল করা থাকে, যেই রুলগুলা একটা বাই একটা ফলো করে তার আপনাকে ভিতরে ঢুকতে হবে। লেটস সে আপনি বিদেশে যাবেন, আপনি হচ্ছে কানাডায় যাবেন বাংলাদেশ থেকে, তো আপনি যদি এয়ারপোর্ট দিয়ে যেতে চান তো আপনার বেশ কিছু প্রসিডিউর ফলো করতে হবে, তাই না? আপনাকে প্রথমে পাসপোর্ট থাকতে হবে, আপনার একটা ভ্যালিড ভিসা থাকতে হবে, দেন আপনার এয়ারের টিকিট থাকতে হবে। এই সব কিছু মেইনটেইন করে আপনার এয়ারপোর্টের ভিতর দিয়ে চেকিং করে তারপরে কিন্তু আপনি যেতে পারবেন, তাই না? আনঅথরাইজ ব্যক্তি কিন্তু ওখানে যেতে পারবে না। তো এই ফায়ারওয়ালের কাজটা মূলত এখানে তাই, সে হচ্ছে আনঅথরাইজ কাউকে তার লিস্টে যা আছে এর বাইরে কেউ আসলে সে ডিনাই করে দেয়, ব্লক করে দেয়, ব্লক লিস্টে ফেলে দেয়। ওকে, দ্যাটস দ্য ফাংশন অফ ফায়ারওয়াল। সো আমরা এখানে ল্যান দেখলাম, সুইচ দেখলাম, রাউটার দেখলাম, ফায়ারওয়াল দেখলাম। এখন যদি আইপি আমরা চিন্তা করি, আইপিটা কি জিনিস। সো একটু আগে আমি যেটা বললাম, এইচআর ডিপার্টমেন্টে 10 জন আছে, অ্যাডমিন ডিপার্টমেন্টে 10 জন আছে, আইটি ডিপার্টমেন্টের, এরকম সব ডিপার্টমেন্টে আছে। তাদের প্রত্যেকের কিন্তু আপনারা যারা অফিসে চাকরি করেন দেখবেন প্রত্যেকের আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডে একটা ইউনিক আইডি নাম্বার থাকে। তো কখনো কি এরকম হয়েছে যে একই আইডি নাম্বার 2 জনের হয়ে গেছে, এরকম কি হয়? বা আমাদের রিয়েল লাইফে একই ফোন নাম্বার কি দুজনের হয়? হয় না, তাই না? তো এই নাম্বারটা ইউনিক, দ্যাট মিনস একজনই একটা ইউজ করবে। সো দ্যাট ইজ আইপি, ইন্টারনেট প্রোটোকল, যেটা দিয়ে মূলত আমাদের ইন্টারন্যাশনালি আমরা রাউটিংটা করি। সেই আইপি, আমি আইপি নিয়ে বিস্তর আলোচনা করব, আপাতত জাস্ট মনে রাখেন যে এটা একটা নাম্বার যেটা দিয়ে হচ্ছে মূলত আমাদের একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে চিনে। সো আইপি, এই আইডি নাম্বারকে আমরা যদি আইডি নাম্বার যেটা আছে সেটাকে যদি আমরা আইপি তে রেফার করি তাহলেই হয়ে যাচ্ছে। মূলত এখানকার যত এমপ্লয়ি আছে তাদের যে ইউনিক আইডি নাম্বার, সেই ইউনিক আইডি নাম্বারকে আমরা আইপির সাথে তুলনা করলাম। ওকে ফাইন, এখন আমরা আইপি শেষ, আমরা এখন যদি ওয়ানে আসি। ওয়ান কথাটা, ল্যান তো বুঝলাম, লোকাল এরিয়া নেটওয়ার্ক, দ্যাট মিনস এই যে গ্রামীণ ফোন বিল্ডিং, এই বিল্ডিং এর যেই ইন্টারনাল ডিপার্টমেন্ট সবাই একই ফ্লোরে বসছে তারা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেট, লোকালি। ঠিক আছে, ওয়ান শব্দের অর্থ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কথাটা শুনেই বুঝতে পারছেন একটা স্ট্রেংথ আছে, দ্যাট মিনস এটা লোকাল না, ডক্টর ইউনুস ইন্টারন্যাশনালি। হ্যাঁ, সো এইটা হচ্ছে গ্রামীণ ফোন। ঠিক আছে, তো গ্রামীণ ফোনেরই যদি মাদার কোম্পানি বলি টেলিনর, সো তারা হচ্ছে কোথায়, এটা হচ্ছে আপনার নরওয়ে বেজ একটা কোম্পানি, নরওয়েন একটা কোম্পানি যেটা হচ্ছে টেলিনর। তো তারা হচ্ছে নরওয়েতে অবস্থা, এটা হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে নরওয়ে। তো সেম ভাবে তাদের ওখানেও এইচআর আছে,
অ্যাডমিন আছে, আইটি আছে, অ্যাকাউন্টস আছে, অডিট আছে, স্টোর আছে, বা ডিফারেন্ট ডিপার্টমেন্ট, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ওকে, তাই তো এখানেও তাদের এরকম একটা চারপাশে ঘেরা, এখানে একটা রিসিপশন আছে, ওই মেয়ে যেই ভদ্রমহিলা এখানে আমাদের রূপা, ওরকম রূপার জায়গায় এখানে লেটস সে জেনিফার একজন ভদ্রমহিলা আছে, যিনি মূলত এই ল্যান লোকাল, ওই কোম্পানির সেম কনসেপ্ট, ওই কোম্পানিতেও কিন্তু এরকম একটা ল্যান আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। দ্যাট মিনস তারা নিজেদের মধ্যে প্রিন্ট, ফাইল শেয়ার, স্ক্যান, দেন দ্যাট ফাইল অ্যাক্সেস, এই ধরনের অপারেশনগুলো লোকালি করতে চায়। যখনই তারা এই আপনার এই অফিস থেকে গ্রামীণ ফোনের অফিসে, শুধু গ্রামীণ ফোন না, ওয়ার্ল্ডের যে কোনো অফিসের এমপ্লয়ির সাথে তারা কমিউনিকেট করতে পারে, তখনই দ্য কনসেপ্ট অফ ওয়ান ক্যাম্পস, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এইখানে এই কমপ্লেক্সের সাথে এই কমপ্লেক্স যখন, এটা হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড নরওয়েতে, দ্যাট মিনস কোথায়, তো তারা এখানে কি এরকম হয়েছে যে এই বাংলাদেশ থেকে একটা ফাইবার অপটিক্স কেবল টেনে 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 একদম ডিরেক্টলি ওই নরওয়ের এই কোম্পানিতে আসছে? না, মাঝখানে ডিফারেন্ট অপারেটর আছে, ডিফারেন্ট কনসেপ্ট আছে। তো সেই যে জিনিসটা, সেটাই হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানটা কি হচ্ছে, সো আপনার এখানে যে সিকিউরিটি গার্ড, তার এখানেও সিকিউরিটি গার্ড আছে। তো এই সিকিউরিটি গার্ডের সাথে মূলত এই সিকিউরিটি গার্ডের কনভারসেশনটাই হচ্ছে ওয়ান। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্কে বেশ কিছু জিনিস কাজ করে, তার ফাইবার অপটিক্স আছে, সাবমেরিন কেবল আছে, আমাদের স্পেস এক্স এর যেই স্যাটেলাইট আছে সেটা আছে। তার মধ্যে যেই রোলটা মেইনলি পালন করে এই যে সিকিউরিটি গার্ড, তার নেক্সট যেই যাকে মূলত প্যাকেটটা ড্রপ করবে, সেটাই হচ্ছে মূলত রাউটার। এ একটা রাউটার, এই সিকিউরিটি গার্ডটা একটা রাউটার, সে তো একাই এখানে প্যাকেটটা পাঠিয়ে দিতে পারবে না, তাকে হপ বাই হপ এ পাঠাবে আরেকজনের কাছে, সে আবার আরেকজনের কাছে, এইভাবে পাঠাতে পাঠাতে ফাইনালি এই ওয়ার্ল্ডে নরওয়েতে চলে আসবে। হ্যাঁ, সো এখানে ওয়ান কাইন্ড অফ, এখানে যদি আমি সুন্দরবনের কুরিয়ার সার্ভিসের সাথে একটু তুলনা করি, তাহলে আপনারা হয়তো বা কনসেপ্টটা আরেকটু রিলেট করতে পারবেন। সো সুন্দরবন কুরিয়ার সার্ভিস কি করে, আপনি যখন একটা কোনো কিছু পাঠাবেন, লেটস সে আপনি হচ্ছে সিলেটে আছেন, আপনি একটা আপনার প্যাকেট বা একটা চিঠি, সেটা আপনি পাঠাবেন হচ্ছে বরিশালে, তাই তো? তাহলে আপনার কিন্তু ওই প্যাকেটের উপর লিখে দিতে হয় যে আমার হচ্ছে, আমি পাঠাচ্ছি ফ্রম সিলেট, যাবে হচ্ছে বরিশাল, আপনি একটুকুই লেখেন, আর কিছু কিন্তু আপনি দেখেন না, তাই না? এর মাঝখানে কোম্পানি তারা কিভাবে করছে না করছে এটা আপনি জানেন না। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস সে কি করলো, সেই প্যাকেটটা রিসিভ করে, আচ্ছা সে দেখে, আচ্ছা এটা হচ্ছে সিলেট থেকে রিসিভ করলাম, তাহলে আমি পাঠাবো হচ্ছে বরিশাল, তাহলে আমাকে বরিশালে তো ডিরেক্টলি কোনো রুট আমার নাই, তো আমাকে কি করতে হবে, প্রথমে এটা আমার এই সিলেট অফিসে রিসিভ করলাম, সেখান থেকে আমি পাঠাবো হচ্ছে ঢাকায়, ঢাকা থেকে হচ্ছে আমি ঢাকার যে মেইন অফিস আছে সেটা হচ্ছে আপনার আপনারা সবাই জানেন মতিঝিলে ওদের যে অফিস আছে, হাব, সেখানে পাঠায়, সেখান থেকে আবার প্রসেসিং হয়ে তারা ট্যাগ লাগায়, আলাদা একটা ট্যাগ লাগানোর পরে সেখান থেকে আবার বরিশালে পাঠায়। বরিশালে আসার পর সে কি করে, সে এখানে রিসিভ করার পর দেখে যে আচ্ছা বরিশালের এখানে কোথায় যাবে, সো এখানে ফোন নাম্বার ছিল যে সেন্ডার, সেই সেন্ডারের ফোন নাম্বারে সে এখান থেকে কল করে যে এইটা হচ্ছে আপনার একটা প্যাকেট আসছে সিলেট থেকে, আপনি এসে নিয়ে যান, তাই তো? তো ঠিক এই যে হপ, এখানে সিলেট থেকে পাঠালো ঢাকায়, ঢাকা থেকে তার হেড অফিসে, হেড অফিস থেকে পাঠালো হচ্ছে আপনার বরিশালে, এই যে এই হাব যেটা ওরা বলে, সেটাকে আমরা নেটওয়ার্কিং এর ভাষায় বলি হচ্ছে হপ, এইচ ও পি। আপনি সবসময় শুনে থাকবেন যে নেক্সট হপ, নেক্সট হপ আর কিছুই না, এই হপের ভূমিকাটা পালন করে হচ্ছে রাউটার। সে ডিসাইড করে আচ্ছা রিসিভ করলাম এখানে, এটা পাঠাতে হবে আমার হেড অফিসে, হেড অফিসে পাঠানোর জন্য বেস্ট রুট কোনটা, দ্যাট মিনস তিনটা চারটা রাস্তা থাকতে পারে, তার মধ্যে বেস্ট কোনটা, তার যে অ্যালগোরিদম আছে এসপিএফ, শর্টেস্ট পাথ ফাস্ট অ্যালগোরিদম, যেটা হচ্ছে ডায়াস্ট্রাস অ্যালগোরিদম, আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছেন, যে ডায়াস্ট্রাস অ্যালগোরিদম এবং
প্রিন্স অর প্রাইমস অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম ডায়াস্ট্রাস অ্যালগোরিদম এখানে কাজ করে, সেই অ্যালগোরিদম দিয়ে শর্টেস্ট পাথ ফাইন্ডিং করে সে তার নেক্সট হপে পাঠায়। দ্যাট মিনস নেক্সট হপ বলতে এখানে রাউটার। সো এইখানে এই যে মেইন সিকিউরিটি গার্ড ছিল যিনি একটা হচ্ছে রাউটারের ভূমিকায় আছেন, সে তার নেক্সট হপকে পাঠায়, সে আবার নেক্সট হপ, এইভাবে বেস্ট রুট ফাইন্ড হতে হতে আমার এই ট্রাফিকটা সাবমেইন কেবলের থ্রুতে এইখানকার যে মেইন গার্ড থাকে তার কাছে আসে। আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারে যে হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ দেন, দেখবেন যে আপনার যে পাবলিক অ্যাড্রেস সেটা চলে আসবে। আপনার কিন্তু একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে যেটা মূলত ওয়ার্ল্ডের কেউ চেনে না, আপনাকে চিনে মূলত ওই পাবলিক অ্যাড্রেসটাই। তো এই পাবলিক অ্যাড্রেসটা মূলত এই রাউটারের, সো এই রাউটারটাই মূলত সেই পাবলিক অ্যাড্রেস অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে অনেকটা বলে রাখি যে গেটওয়ে, অনেকে বলতে এটা বেশিরভাগ ইউজ করা হয় যে রাউটার গেটওয়ে হিসেবে ইউজ করে। সেক্ষেত্রে আপনার যে ল্যান ইন্টারফেসটা এই রাউটারের সাথে কানেক্টেড, ওই ইন্টারফেসে যে আইপিটা বসানো থাকে সেটা হচ্ছে এই ল্যানের গেটওয়ে আইপি। ঠিক আছে, সো এই ডিভাইসটা হচ্ছে গেটওয়ে, এবং গেটওয়ে আইপি হচ্ছে মূলত এই ল্যান ইন্টারফেসটা যেই পোর্টে কানেক্টেড এই রাউটারে, সেই পোর্টটা হচ্ছে মূলত আমার গেটওয়ে আইপি। ওকে, এগুলা কিভাবে কাজ করে, কিভাবে বসাতে হয় সেটা আমরা দেখব। এখন আমরা দেখলাম যে আইপি কি জিনিস, ওয়ান কি জিনিস, রাউটার কি জিনিস। এখন আমরা বাকিটুকু দেখব যে রাউটার কিভাবে আসলো, সুইচ কিভাবে আসলো, ফায়ারওয়াল কি, ওই জিনিসগুলো এখন বিস্তারিত দেখব। সো আমাদের হাব, সুইচ এবং রাউটারে যাওয়ার আগে আমরা দুইটা কনসেপ্ট আগে একটু আলোচনা করে নিই, তাহলে ওইটা বুঝতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে হোয়াট ইজ কলিশন ডোমেইন অ্যান্ড ব্রডকাস্ট ডোমেইন। ওকে, কলিশন ডোমেইন এবং ব্রডকাস্ট ডোমেইন। ডোমেইন শব্দের অর্থ কি? ডোমেইন হচ্ছে, লেটস সে আমরা যদি বাংলাদেশটার কথা চিন্তা করি, বাংলাদেশকে চালাচ্ছে কারা, বা যে কোনো দেশকে চালায় কারা? মূলত একটা সরকার যারা হচ্ছে কন্ট্রোলে থাকে। তো তারা যেই সেট অফ রুল দেয় বা যেই নিয়ম কানুন চালায়, সেটাই কিন্তু তার জনগণ এবং যা যা ওই দেশের ভিতরে আছে সেই নিয়ম অনুযায়ী চলতে হয়, তাই না? তাহলে আমরা যে জনগণ এবং দেশের যে সিস্টেম, ওটাকে যদি ডোমেইন ধরি, এই কন্ট্রোলারটা হচ্ছে মূলত সরকার। সো ডোমেইনটা কম্পিউটারের ভাষায়, নেটওয়ার্কিং এর ভাষায় হচ্ছে যে domain is like lots of devices are interconnected and we can apply some rules over there. So সেটা হচ্ছে মূলত ডোমেইন। লেটস সে আমি যদি একটু সহজ ভাষায় বলি, সহজ ভাষাটা আপনাদের বুঝতে সুবিধা হবে, যে কলিশন ডোমেইন। কলিশন শব্দের অর্থটা কি? কলিশন হচ্ছে সংঘর্ষ। তো যেই ডোমেইনে মূলত সংঘর্ষ বেঁধে যায় সেটাই মূলত কলিশন ডোমেইন। সো আমরা যদি একটা ঘরের কথা চিন্তা করি, লেটস সে এটা আপনার একটা ঘর, হ্যাঁ, সেই ঘরে দরজা আছে একটা। সেই ঘরে ধরেন যে 20 জন লোক আছে, জানালা বা আদার্স কিছু নাই, একটা বন্দি ঘর যেখানে দরজা হচ্ছে একটাই। লেটস সে এখানে যদি কোনো কারণে আগুন লাগে বা কোনো একটা ইনসিডেন্ট হয়, তখন এই ভিতরের 20 জন কিন্তু দৌড়াদৌড়ি করে চাইবে যে এই একটা দরজা দিয়ে বের হতে, তাই না? তো 20 জন যদি এরকম একে অন্যের সাথে কলিশন করে বা মারামারি করে বের হতে চায়, একটা কিন্তু সংঘর্ষ হবে, যেটাকে বলি হচ্ছে কলিশন। সো একটা দরজা দিয়ে সবাই একবারে বের হতে চাবে, তো তখন সংঘর্ষ হবে এবং কলিশন হবে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে আর কি। সো এটাকে যদি আমরা এই যে কলিশন ডোমেইন যদি এটা চিন্তা করি, এই 20 জনের ব্যক্তির যে রুমটা, সেটাকে আমরা যদি ডোমেইন ধরি, এই ডোমেইনটার যে কলিশন একটা সিঙ্গেল দরজা দিয়ে, সেটাই মূলত হচ্ছে কলিশন ডোমেইন। খুব সিম্পল ভাষায় বলছি, কোনো টেকনিক্যাল ভাষা না। আচ্ছা, এখন যদি আমরা এই কলিশনটাকে রিমুভ করতে চাই, তাহলে কি করতে পারি? আপনাদের কাছে কোশ্চেন, কি করতে পারি? ওকে, খুবই সিম্পল, যে আচ্ছা দরজা তো একটা, তুমি এখানে 20 জন মানুষ, তাহলে 20টা দরজা করে দাও, তাহলে আগুন লাগুক আর যাই লাগুক, যখন এখানে কলিশন হবে, 20টা দরজা দিয়ে 20 জন 1 সেকেন্ডে বের হয়ে যাবে, তাই না? তাহলে এটা সলিউশন, কলিশন ডোমেইন থেকে বাঁচার জন্য একটা সলিউশন হচ্ছে জাস্ট ডিফারেন্ট
রাস্তা করে দেওয়া। সো এই কনসেপ্টটা কিন্তু আমরা কাজে লাগবে সামনে সুইচের ক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে ব্রডকাস্ট ডোমেইন। যদি আমরা চিন্তা করি, কলিশন হওয়াটা কিন্তু সমস্যা, ব্রডকাস্ট প্রবলেম না। সো এখানে কলিশন ডোমেইনে আমাদের কি ছিল, যে একটা রুম, তার হচ্ছে একটাই দরজা, তাহলে কলিশন 1। আর এখানে লেটস সে এই 20 জন ব্যক্তি আছে, তাদের মধ্যে একজন বাহির থেকে কেউ একজন আসলো, এসে এখানে একটা বক্তৃতা দিবে, যে এই রুমের ভিতরে সে ঢুকলো, ঢুকে এখান থেকে যদি কিছু বলে, এই রুমটা যেহেতু বদ্ধ একটা ঘর, তাহলে এই 20 জনের কাছেই কিন্তু যাবে, তাই না? কারণ এরা সবাই একটা রুমের ভিতরেই আছে। তো এই নিয়ে যেই লেকচারটা দিবেন, এই 20 জনেই কিন্তু শুনতে পারবে। লেটস সে এর পাশে যদি আরেকটা রুম থাকে, সে একটু দূরে, যে 10 মিটার দূরে, যেহেতু এটা বদ্ধ ঘর, তাহলে এনারা এই পাশে 20 জন আছে, এই ব্যক্তি যে স্পিচটা দিচ্ছে, এই 20 জন কিন্তু শুনতে পারবে না, কারণ তারা ডিফারেন্ট একটা ঘরে আছে। তাহলে এই রুমটাকে যদি আমরা একটা ব্রডকাস্ট ডোমেইন ধরি, এইটাও আরেকটা ব্রডকাস্ট ডোমেইন। তাহলে ব্রডকাস্ট ডোমেইনে কি হচ্ছে, ব্রডকাস্ট ডোমেইন হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা কিছু, যেখানে কোনো একটা জিনিস ঘটলে সবার কাছে যায়। তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। আপনারা যারা দেখেননি, আমার ডে 15 এর ভিডিওটা দেখে আসেন। তো এই কারণেই কিন্তু আলোচনা করা যায় হোয়াট ইজ ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে কোনো একটা ঘটনা ঘটা বা কোনো কিছু বলা বা কোনো কিছু করা, যেটা হচ্ছে সবার কাছে পৌঁছে যাবে। আমরা টিভি লাইভ দেখি, খেলা দেখি, সেটা হচ্ছে ব্রডকাস্টিং হয়, যেটা সবার কাছে চলে যায়, তাই না? সো ব্রডকাস্টিং হচ্ছে এরকম। সেই ব্রডকাস্ট ডোমেইনটাও তাই, যেখানে কোনো একটা ঘটনা ঘটলে ওই ডোমেইনের মধ্যে যারা আছে সবার কাছেই সেই মেসেজটা যাবে। সো কলিশন হচ্ছে সেই ব্রডকাস্ট ডোমেইনে তাদের মধ্যে সংঘর্ষ বাধা। তো কলিশনটা মূলত প্রবলেম, ব্রডকাস্টটা প্রবলেম না। ওকে, তো আমরা এখন এই কনসেপ্টের সাথে আমাদের সুইচের কনসেপ্টে যাব। সো সুইচের কনসেপ্টে যাওয়ার আগে, সুইচের আগে প্রথম ডিসকভার হয়েছে হচ্ছে হাব। সো হাব একটা ডিভাইস যেটা হচ্ছে সুইচের মতোই দেখতে, বাট ইটস এ ডাম ডিভাইস। বোকা, তার কোনো ইন্টেলিজেন্স নাই। সে কি করে, সে লেটস সে এটা হচ্ছে হাব। সো হাবে ধরেন যে 5টা কম্পিউটার কানেক্ট আছে, এটা একটা 5টা পোর্ট, তো 5টা কম্পিউটার কানেক্টেড আছে। এখানে কেউ একটা মেসেজ পাঠালো, এই লেটস সে এখানে একটা কম্পিউটার, এই কম্পিউটার চাচ্ছে যে একে কোনো একটা প্রাইভেট মেসেজ পাঠানোর জন্য। সো ইনি বললো যে লেটস সে আমার পাসওয়ার্ড হচ্ছে এত, সেই পাসওয়ার্ডটা এই হাবের কাছে আসবে। হাব যেহেতু একটা ডাম ডিভাইস, সে কি করবে, এই পাসওয়ার্ডটা সবার কাছে পাঠিয়ে দিবে। ওকে, নাও এই হচ্ছে পাসওয়ার্ড। তাহলে এটা কি সিকিউরিটি থাকলো? আপনার একটা ইম্পর্টেন্ট পাসওয়ার্ড, সেটা সবাইকে শেয়ার করে দিল। সো এই কারণেই হাব এটা মার্কেট আউট। তো সেই প্রবলেম সলভ করাই, সবার কাছে যেন না যায়, তখন ডিসকভার হলো হচ্ছে সুইচ। সো সুইচ কি করছে, সুইচ করছে ওকে ফাইন, আমার কাছে ওই 5টাই ডিভাইস আছে, তো তুমি আমাকে কিছু একটা পাঠাও। লেটস সে এখানে পাসওয়ার্ড এ পাঠাতে যাচ্ছে একে, এটা ধরেন যে পিসি5 এইটা, এই পিসি একে পাঠাতে যাচ্ছে এই পাসওয়ার্ডটা। তো সুইচ কি করে, সুইচ হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস। সে কি করে, তার ভিতরে একটা মেমোরি আছে, এই মেমোরিতে তার একটা টেবিল জেনারেট হয়, যেটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল বা ক্যাম টেবিল, যেটা আমরা এখানে আলোচনা করছি, CAM, ক্যাম টেবিল বা ম্যাক অ্যাড্রেস টেবিল। সেই টেবিলে কি করে, তার পোর্টে, এই একটা পোর্টে পোর্টে কোন ডিভাইস আছে, সেখানে লিস্ট ডাউন করে রাখে, যে আমার 1 নাম্বার পোর্টে সেটা 1 2 3 4 5। সো 1 নাম্বার পোর্টে আমার আছে হচ্ছে PC1, 2 নাম্বার পোর্টে হচ্ছে PC2, এইভাবে সবগুলা পোর্ট কোন পোর্টে কোন পিসি আছে সেগুলো আইডেন্টিফাই করে, এবং তাদের ম্যাক অ্যাড্রেস কত। ম্যাক অ্যাড্রেস হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার একটা অ্যাড্রেস, যেটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস 48 বিটের। সেটা কি, সেটা আমরা তো দেখবই।
তার আগে জাস্ট নাম মনে রাখেন যে এটা একটা ফিজিক্যাল অ্যাড্রেস যেটা প্রত্যেকটা ডিভাইসের ইউনিক। সেই ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে সে এখানে সেভ করে রাখে। ওকে, সেভ করার পর সে যখন দেখে যে আচ্ছা এই পাসওয়ার্ডটা পাঠাতে হবে PC5 কে, আচ্ছা PC5 আমার ম্যাক অ্যাড্রেস টেবিলের কয় নাম্বার পোর্টে আছে, আমার ম্যাক অ্যাড্রেস টেবিলের হচ্ছে 5 নাম্বার পোর্টে আছে। ওকে, তাহলে ডিরেক্ট তাকে ফরওয়ার্ড করে দাও, আমার বাকিদেরকে পাঠানো হবে না। আগেরটাতে হাবে কি হচ্ছিল, হাবে হচ্ছিল কি সবাইকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সে সুইচ একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, তার একটা ম্যাক অ্যাড্রেস টেবিল আছে বা ক্যাম টেবিল আছে, সেই ক্যাম টেবিলে সে তার সাথে কানেক্টেড যেই পোর্ট আছে সেই পোর্টগুলোর ম্যাক অ্যাড্রেস ডিভাইসগুলো আইডেন্টিফাই করে রাখে। যখনই মেসেজ আসে যে সোর্স এত, ডেস্টিনেশন হচ্ছে PC5, সাথে সাথে সেই পিসি কে পাঠায় দেয়। ওকে, এখন এই ক্যাম টেবিলের একটা এইজিং টাইম আছে। এইজিং টাইম বলতে কত মিনিট ধরে এই ম্যাক অ্যাড্রেসটা সে সেভ করে রাখবে, এটা হচ্ছে 300 সেকেন্ড। সিসকোর ক্ষেত্রে হচ্ছে 300 সেকেন্ড, দ্যাট মিন্স কত, 5 6 30, 5 মিনিট। 5 মিনিট পর পর এই ক্যাম টেবিলটা সে আপডেট করে সব সুইচেই। তো সুইচ কত কত পোর্টের আছে, সুইচ হচ্ছে 8 16 24 48। নর্মালি এই টাইপের সুইচগুলাই বেশি ইউজ হয়, 24 এবং 48 সবচেয়ে বেশি ইউজ হয়। সো এই সুইচের ফাংশন হচ্ছে জাস্ট ল্যান এডে, আমরা একটু আগে দেখলাম ওই যে রিসিপশন সে কি করে, জাস্ট ফাইল শেয়ার করে, ফাইল অ্যাক্সেস করে। তো ল্যান এন্ডে এরকম কর্পোরেট অফিসগুলোতে আইপি ফোন কল করা, দেন হচ্ছে ফাইল শেয়ার করা, যে কোনো ধরনের সার্ভারে অ্যাক্সেস করা, সেগুলো মূলত ল্যান এন্ডে লোকাল এরিয়া নেটওয়ার্কে সুইচ হচ্ছে সেগুলো অপারেশন করে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে রাউটারটা কি জিনিস। ওকে, রাউটার হচ্ছে মূলত সুইচের বড় ভাই। তো সুইচে তো আমরা দেখতেছি ফার্স্ট অফ অল সুইচে 24 8 12 16 24 48 পোর্টের সুইচ আছে, বাট রাউটারের কিন্তু এত পোর্ট থাকে না। সে হচ্ছে একটা মোস্ট ইন্টেলিজেন্ট ডিভাইস। তার কাজ কি, ডক্টর ইউনুসের কাজ। তো ডক্টর ইউনুসের কাজ আর হচ্ছে আপনার নোয়াখালীর একজন সংসদ সদস্য, তার কাজ কি এক হবে? সে হচ্ছে ডক্টর ইউনুস হচ্ছে ভ্যালুয়েবল, আর ওই সংসদ সদস্য লোকালি মেনটেন করার জন্য, যে তুমি ওইটা মেনটেন করো, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয় দেখতেছি, তাই না? তো এই রাউটার কি করে যে আচ্ছা সুইচ থেকে যেই ট্রাফিক গুলো আসে তার কাছে, লেটস সে এটা হচ্ছে রাউটার। তো এরকম তার সাথে যেহেতু রাউটার ইন্টারফেস কম, তার এক একটা ইন্টারফেসে এক এক নেটওয়ার্ক থাকে। তো নর্মালি ইন্টারফেস এরকম 4টা 5টা থাকে, বাট নিম কার্ড, দ্যাট মিনস নেটওয়ার্ক ইন্টারফেস মডিউল, এক্সট্রা মডিউল আপনারা লাগাই নিতে পারেন রাউটারের মধ্যে, আলাদা কিনতে পাওয়া যায়। সেটা লাগালে তখন হচ্ছে আরো কিছু পোর্ট বেড়ে যায়, বাট এটা মডেল ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে আর কি, সেটা একটু দেখে নিতে হবে। বাট পোর্ট খুবই লিমিটেড। ওকে, সে কি করে, তার কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল রাউটিং করা। এই সুইচ একটু আগে দেখলাম সে হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল আছে, আর রাউটারের থাকে হচ্ছে রাউটিং টেবিল। সো সুইচ যেহেতু হচ্ছে লেয়ার 2 ডিভাইস, তো আমি প্রথমেই বলেছিলাম লেয়ার 2 তে কি হয়, ম্যাক অ্যাড্রেস, ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার, সে হচ্ছে ম্যাক অ্যাড্রেসের টেবিলে সেভ করে রাখে তার কাছে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে সেগুলা। আর রাউটার কি করে, রাউটার করে হচ্ছে আইপি অ্যাড্রেস সেভিং, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4ও হতে পারে, ভার্সন 6ও হতে পারে। সো যে কোনো প্রোটোকল সে হচ্ছে তার রাউটিং টেবিলে সেটা সেভ করে রাখে হচ্ছে যে আমার সোর্স নেটওয়ার্ক কোনটা, ডেস্টিনেশন নেটওয়ার্ক কোনটা, কোন অ্যালগোরিদম দিয়ে যাব। অ্যালগোরিদম অনেকগুলো আছে, ডাইনামিক রাউটিং হবে নাকি স্ট্যাটিক রাউটিং হবে, এগুলো কি, এগুলো তো আমরা দেখবোই। জাস্ট মাথায় রাখেন সেই রাউটিং এর ফুল ইনফরমেশন তার রাউটিং টেবিলে আপডেটেড থাকে। লোকাল এন্ড থেকে যখনই দেখে যে আচ্ছা আমার গুগলে যাইতে হবে, বা আমার ফেসবুকে যেতে হবে, বা আমার টিকটকে যেতে হবে, সাথে সাথে সুইচ দেখতেছে আচ্ছা আমার তো এটা ভাই সম্ভব না, আমি হচ্ছে নোয়াখালীর এমপি, আমার তো ওই যে ডক্টর ইউনুসের মতো ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করার ক্ষমতা নাই, আমি কি করব ভাই, আমি হচ্ছে রাউটারকে পাস করে দিব, রাউটার বা ডক্টর ইউনুসকে পাস করে দিব, সে ডক্টর ইউনুস হচ্ছে ট্রাম্পের সাথে সেই বৈঠক করে সলভ করে ফেলবে। তখন এই রাউটারের কাছে আসে, রাউটার পাওয়ারফুল ডিভাইস, তার সাথে সব কানেক্টেড নেটওয়ার্ক গুলার
তার ভিতরে আছে ইনফরমেশন, তার ভিতরে আছে রাউটিং টেবিলে, সে দেখে আচ্ছা ডোনাল্ড ট্রাম্পকে কল করতে হবে, ডোনাল্ড ট্রাম্পের কল ফোন নাম্বার হচ্ছে এত, সাথে সাথে এই কল লাগাও সেক্রেটারিকে বলে। তো রাউটার হচ্ছে তাই, তো ঠিক ডোনাল্ড ট্রাম্পেরও একটা রাউটার আছে, সে এই ডক্টর ইউনূসের সাথে কমিউনিকেট করে তারা একে অপরের সাথে সার্ভিস আদান প্রদান করে। সো এটা হচ্ছে মূলত রাউটারের কাজ। দেন ফায়ারওয়াল, যেহেতু আমাদের কোর্সটা ফায়ারওয়াল না, জাস্ট বেসিক লেভেলের আমি আলোচনা করছি যে ফায়ারওয়াল হচ্ছে একটা সিকিউরিটি ডিভাইস যেটা হচ্ছে ডিফারেন্ট ট্র্যাক, ফরটিনের আছে, পালো আলতো আছে, চেক পয়েন্ট আছে, সিসকোরই নিজস্ব আছে এএসএ যেটা আশা বলি আমরা। তো যেটা মূলত কাজ করে আমার সিকিউরিটি প্রোফাইল গুলা নিয়ে, যেই আমার কোন কোন ওয়েব পোর্টাল অ্যালাউ করতে হবে, কোন কোন ফেসবুক বন্ধ করব কিনা, বা কোন ম্যালিশিয়াস ওয়েবসাইট গুলো বন্ধ করতে হবে, কোন কোন ইউজারের জন্য ইউটিউব বন্ধ থাকবে, এই পলিসি গুলা সবগুলা এই ফায়ারওয়ালে ডিফাইন করা হয়। সেই এক একটা পলিসি মেইনটেইন করে তারপরে ওই ইউজারের জন্য সেই অ্যাক্সেসটা অ্যাক্টিভ হয় অ্যাকচুয়ালি। সো ল্যান আমরা বলছি তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমরা লোকালি পারফর্ম করি একটা অফিসের ভিতরে, অফিসের গন্ডির ভিতরে। আর ওয়ান হচ্ছে একটা অফিস আরেকটা অফিসের সাথে অ্যাক্সেস। দিস মিনস আমরা যেটা দেখলাম গ্রামীণফোন টেলিনর, গ্রামীণফোন মেঘনা গ্রুপ, গ্রামীণফোন বেঙ্গল গ্রুপ, গ্রামীণফোন ডিভিএল গ্রুপ, বা গ্রামীণফোন ইন্ডিয়া টাটা স্কাই, এই যে কানেক্টিভিটি সেটা হচ্ছে ওয়ান। তো আলটিমেটলি ইন্টারনেট কাকে বলে? ইন্টারনেট হচ্ছে এই ওয়ান কানেক্টিভিটি। দ্যাট মিনস এই যে ছোট ছোট ল্যান গুলো আছে এক এক জায়গায়, সেই ল্যান গুলোকে একসাথে ইন্টারকানেক্টেড করছে হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আলটিমেটলি সেটা ইন্টারনেট। এর মাঝখানে ফাইবার অপটিক্স কেবল আছে বা আদার্স আছে। সো সেগুলো হচ্ছে মূলত আমাদের অলরেডি আমরা ডিসকাস করেছি। সো রাউটিং টেবিল শেষ, ক্যাম টেবিল শেষ, ওকে, আমার সবকিছু অলরেডি ডিসক্রাইব করা হয়েছে। সো আমাদের আজ থেকে মূলত বেসিক যে পার্টটা আমি চেষ্টা করেছি, যে বেসিক পার্টটা আপনাদের ক্লিয়ার করার জন্য, জানি না কতটুকু করতে পেরেছি। যদি আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি সবসময় চেষ্টা করি যে সিম্পল উদাহরণ দিয়ে, যেটা হচ্ছে নন টেকনিক্যাল এক্সাম্পল, সেটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। সো আশা করি এর মধ্যে যদি সামহাও ভুল হয়ে থাকে আপনারা সেটা কমেন্টে জানাবেন, আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটা জানাবেন, এবং আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সেই সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসলে আপনারা আপডেট পান। ওকে, আসসালামু আলাইকুম।